হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু SMS শ্রাবণীর চ্যানেল। তো আজকে কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি হাওড়া ফুল মার্কেট, মল্লিকঘাট। তো অনেক দিন ইংলিশে ভিডিও করি, তাই ভাবলাম আজকে বাংলাতে ভিডিও করা যাক, এবং অনেকেই রিকোয়েস্ট করো যে বাংলায় ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে ভিডিওটা বাংলায়। তো চলে এসেছি আমরা আমাদের স্টেশনে। এটি হলো ত্রিবেণী স্টেশন। তো আমি আর আমার মা যাচ্ছিলাম ফুল মার্কেটে, কারণ আমাদের একটা ছোট বিজনেস আছে ফুলের, আর আমরা রথের আগের দিন এসেছিলাম, তার জন্য ফুল কিনতে এসেছিলাম। তো আমরা টিকিট কেটে প্রায় ট্রেনের জন্য ওয়েট করছি। এবার আমাদের ট্রেনটাও চলে এসছে। দেখো, ট্রেনের ভেতরে প্রচুর ভিড় ছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। তারপরে ব্যান্ডেল আসতে ট্রেনটা একটুখানি ফাঁকা হলো। তারপর আমরাও বসার সিট পেয়ে গেলাম, কারণ ত্রিবেণী থেকে হাওড়া অনেকটা দূর বলতে গেলে, আর অতটা দূর মানে দাঁড়িয়ে যাওয়াও সম্ভব হয় না। আর হাওড়া স্টেশনে চলে এসেছি, আর অনেক ভিড় এখানে, সবসময় ভিড় থাকে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজে অনেকেই এসেছে জানি, সবারই চেনা। আর আমার সবচেয়ে ভালো লাগে হাওড়া ব্রিজের পাশে গঙ্গাটা আছে না, এত সুন্দর হাওয়া দেয়, মনে হয় সারাদিন ওখানেই দাঁড়িয়ে থাকি। আমার তো খুব ভালো লাগে। আর এই হাওড়া ব্রিজের নিচেই রয়েছে এই মল্লিকঘাট ফুল মার্কেট। মার্কেটটা প্রচুর বড়, প্রচুর। আমরা মাঝে মাঝে আসি ফুল কিনতে, তো মাঝে মাঝে আসা হয় তাই জানি কোথায় কী ফুল পাওয়া যায়। মানে এক একটা মার্কেটে পদ্ম ফুল পাওয়া যায়, আবার এক একটা মার্কেটে গোলাপ ফুল, রজনীগন্ধার মার্কেট আলাদা, এরকম। মার্কেট না, মানে দোকানগুলো পরস্পর বসে তো এটা। আর এখানে বিয়ের মালা, গোলাপ, অনেক কিছু পাওয়া যায়। আর এত কম দাম, মানে 50 টাকায় 50খানা গোলাপ, মানে এক পিস গোলাপের দাম 1 টাকা করে পিস পড়ে। প্রচুর কম দাম এখানে। যারা আসতে চাও পাইকারি বা খুচরা ফুল কেনার জন্য আসতেই পারো। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্লগিং ভিডিও করা যাক। তো সেদিনকে যাওয়ার সময় ভিডিওটা করে নিয়েছিলাম, তো ভেবেছিলাম এটাই ছাড়বো। আর গোলাপগুলো এত সুন্দর লাগছিল গাইস, খুব সুন্দর। আমার তো সবচেয়ে প্রিয় ফুল গোলাপ। তোমাদের কি প্রিয় ফুল অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়ের মালাগুলো এত সুন্দর লাগছিল, পুরো গোলাপের, আর খুব কমই দাম, 500 টাকা জোড়া তখন ছিল। এবার ওয়েডিং সিজনে দাম বাড়ে, ওয়েডিং সিজন ফুল বা পুজো টুজো থাকলে দাম বাড়ে, এমনি অফ সিজনে দাম কম থাকে। আর আমার মা এদিকে চিল্লাচ্ছে, তাড়াতাড়ি আয়। তো এইভাবে ব্লগিং কোনো দিন করা হয়নি, তো ভেবেছিলাম একটা ব্লগিং চ্যানেল খুলবো। তো আমি বাংলাতেই কথা বলবো, ইংলিশে সাবটাইটেল দিয়ে দেবো, কারণ আমি পুরোপুরিভাবে অতটাও স্পোকেন ইংলিশ জানি না যে আমি পুরো ভিডিওটা ইংলিশে কন্টিনিউ করব। তোমরা জানো, হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলে দিয়েছে, তো কি হয়েছে। তো অনেকেই আমার ইন্ডিয়া থেকে ভিডিও দেখো, বেশিরভাগই বাইরের দেশ থেকে দেখে, তো বুঝতে পারবে না তারা এই ভাষাটা। তো তারাই বলছিল বাংলায় ভিডিও করো, নাও করে নিয়েছি। তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজে গেছি পুরো। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর ব্লগিং ভিডিও খুব তাড়াতাড়ি শুরু করব।